मेरा रक्षाबंधन। আমার সাথে ওই মন্দিরের কাছে এসে দেখা করো যেখানে আমরা আগের দিন দেখা করেছিলাম। সমরকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা করো। এসব আমার দ্বারা হবে না। তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি জেদ ধরে রাখো, না হলে কি করবে তুমি? শেষবারের মতো বোঝাচ্ছি সমর, এইসব তুমি বন্ধ করো আর সম্পর্কের মর্যাদাটা বোঝার চেষ্টা তো করো। কারণ আমি যদি বোঝাতে আসি না, তাহলে তোমরা দুজন আর সহ্য করতে পারবে না। তোমার যা করার করে নাও, কারণ আমি তোমার হুমকিতে ভয় পাই না। কি করবে? ভয় দেখাবে? হুমকি দেবে? প্রাণে মেরে ফেলার ভয় দেখাবে? আমি সব সত্যি গিয়ে তোমার বোনকে বলে দেব। তোমার যা করার করে নাও। আই ডোন্ট কেয়ার। শুনে নিয়েছো? এবার আশা করে বুঝতে পেরেছো তুমি আমার সমর আমায় কতটা ভালোবাসে। তাই আমাকে বোঝানোর থেকে না, যাও যাও গিয়ে নিজের বোনকে বোঝাও। এতটা বিশ্বাস করেন আপনি এর ভালোবাসাকে? তাহলে বলুন না ওকে ওর বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে। এরকম কোনো প্রতিজ্ঞা, কোনো কথা কখনো বলিসনি তুই? খবরের কাগজে এটা আবার কি বেরিয়েছে? বাড়িটা তো খালি খালি লাগছে কেন? সমর আর শিবা কোথায় গেল? স্নানের পরে কি পরবো? ও চাবিটা চাবিটা কোথায় চলে গেল? আমার চাবি! চাবিটা তো সবসময় এখানেই রাখি, কোথায় গেল? ওর কথা তুমি একদম বিশ্বাস করো না। ও আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চায়। আচ্ছা, মানে আমি ঠিক যেমন ভাবেই ওকে ভাবতাম না, একেবারে তেমনই ও। আরে ওর এখন আর কিছু বলার মতো মুখই বা আছে কোথায়? আমি আপনাকে একটা কথা বলছি, মনে রাখবেন, যে মানুষটা আপনার জন্য তার নিজের স্ত্রীকে ঠকাচ্ছে না, সে কালকে তৃতীয় কারোর জন্য আপনাকেও ঠকাবে। আর এটা যদি আপনার বিশ্বাস করার হয় তাহলে বিশ্বাস করুন, কারণ জীবনটা আপনার। মেনকা, তুমি এখন যাও এখান থেকে। ওকে তো আমি দেখছি। তোর প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় তুই ওকে তাড়িয়ে দিতে চাইছিস। ভালোবাসাটা যদি সত্যি তোর কাছে মূল্যবান হয় তাহলে এখানে দাঁড়া আর এর সামনে আমার সমস্ত প্রশ্নের উত্তর তুই দে। মেনকা, তুমি এখন এখান থেকে যাও। আমি তোমার সঙ্গে কাল দেখা করছি, ঠিক আছে? যাও 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 যাও। এখনো ভরসা আছে তোমার ওর ভালোবাসায়? মেনকা দেবী, একটা কথা মনে রাখবেন,
ও সেদিনই আপনাকে বিয়ে করতে পারবে যেদিন ওর প্রথম স্ত্রী মানে আমার বোনকে ডিভোর্স দেবে। আর যতক্ষণ ও এটা করবে না, আপনাকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে স্বপ্ন দেখাবে, আর কিচ্ছু না। একজন স্ত্রীর মর্যাদা ও সম্মান কোনোদিন দেবে না আপনাকে। মেনকা, আমি তোমাকে প্রমিস করছি, রোশনিকে ডিভোর্স দেওয়ার পরে আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা, ওর মাথায় হাত দিয়ে শপথ কর। বলো, আমার দিব্যি দিয়ে ওই কথাটা আবার বলো তুমি। অপরাধী মুংসিং এর খবর দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। বিয়ের ফাঁদ পেতে ফের অন্যের বাড়িতে ডাকাতি করেছে এক স্ত্রী। অমল চৌধুরী, ওনার স্ত্রী আর ওনার ছেলে সমর চৌধুরীর না জানা কাহিনী। সমর চৌধুরী, সমর বাবু, কমল চৌধুরীর জমির কাগজপত্র, কমল চৌধুরীর খুনের পুলিশ কমপ্লেনের পেপারস। কিরে, কোথায় গেলি সব? আরে তাড়াতাড়ি আমাকে ভাড়ার ঘরের চাবিটা দে। চাঁদনিমা এদিকেই আসছে। তুই যা, ফালতু খালি সময় নষ্ট করে। দিব্যি দিয়ে বলো সমর। পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার কথায় বিশ্বাস না করে ওর কথাগুলো বিশ্বাস করছো? আর তুমি কি বুঝতে পারছো না ও একটা চাল চালছে আমাদের সঙ্গে? দেখো, তুমি আমার কথায় বিশ্বাস করো আর এখান থেকে যাও। হ্যাঁ, মেনকা, যদি তুমি এখন আমার কথা না বিশ্বাস করো আর এখান থেকে না চলে যাও, তাহলে আমি এখনই আমাদের সব সম্পর্ক ভেঙে দেব আর কখনো দেখা করব না, বুঝেছো? দেখলেন সত্যিটা? গিরগিটিও যে কথায় কথায় তার রং বদলে ফেলে। আপনি এই মানুষটাকে বিশ্বাস করছেন মানে নিজেকে ঠকাচ্ছেন মেনকা দেবী। একটা কথা ভালো করে মনে রেখো সমর, তোমার এই রাসলীলার সত্যিগুলো আমার চোখে এখন ধরা পড়ে গেছে। তোমার এই ভালোবাসার চিতা যদি আমি জ্বালতে না পারি, তাহলে আমার নামও শিবরাজ উমেদ প্রতাপ সিং নয়।
ভাড়ার ঘরে তো তালা লাগানো আছে, সিন্দুকটা ওখানেই আছে যেখানে আমি লুকিয়ে রেখেছিলাম। তাহলে চাবিটা গেল কোথায়? আরো একবার খুঁজে দেখি। আরে এটা এখানে কি করে এলো? আমি তো খুঁজেছিলাম এখানে। হয়তো আমি ঠিক করে খেয়াল করিনি। আমিও না তিলকে তাল করতে থাকি সবসময়। বৌদি, রশনি, 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 কি হয়েছে? রশনি, শিবা, সমর, দিদা, কেউ ডাক্তারকে ডাকো। রশনি, রশনি, ওঠ না। কি হয়েছে? কি হয়েছে সব? এই রোশনি, রোশনি, চোখ খোল। রোশনি, রোশনি, এটা কিভাবে হলো কনক? শিবা, ও আমাকে ডাকলো। রশনি? আর আমি এসে দেখলাম যে ও এখানে এভাবে পড়ে আছে। আরে তোলো, শুয়ে পড়। এই রোশনি, রোশনি, চোখ খোল না তুই। আরে কনক, দেখো না ডক্টর কখন আসবে। হ্যাঁ, দিদা গেছে জিজ্ঞেস করতে। রোশনি, ওঠ না রোশনি। ঈশ্বর একটু দেরি করলেও ফল ঠিক দেন। যাক, আমার জীবনের সমস্যাটা মনে হচ্ছে এবার মিটেই যাবে। আরে ডক্টরকে ডাকো তাড়াতাড়ি। গরম জল নিয়ে আসুন। তাড়াতাড়ি। আর আপনারা একটু বাইরে যান প্লিজ। শিবা, ভগবানের ওপর ভরসা কর, সব ঠিক হয়ে যাবে। রোশনি আর তুই এত ভালো মানুষ, পরিষ্কার মনের মানুষ, ভগবান তোদের কোনো ক্ষতি করবে না রে। আমিও ভগবানের কাছে এটুকুই চাই দিদিমা, যে আমার রোশনি আর ছোট রোশনি দুজনে ঠিক থাকুক। হে মা জননী, ওদের খেয়াল রেখো। শিবরাজ, আমি অনেক চেষ্টা করলাম। রোশনি এখন খুব দুর্বল, ব্লিডিং বন্ধই হচ্ছে না। আমার ভয় হচ্ছে যে এই অবস্থায় বাচ্চা বাঁচানো মুশকিল। Congratulations. She is pregnant. ও মা হতে চলেছে। যখন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে না, আমার ভেঙে যাওয়া সংসারটা ঠিক জোড়া লাগিয়ে দেবে। আমি রোশনিকে একটা ইঞ্জেকশন দিয়েছি, শুধু একটাই আশা, ব্লিডিংটা বন্ধ হয়ে যাক। ভগবানের উপর ভরসা রাখুন, প্রার্থনা করুন ভগবানের কাছে। ডক্টর ম্যাডাম, ভগবান আমাদের নিরাশ করবেন না। আপনি দেখুন, আপনার ইঞ্জেকশন কাজ করবে, আমার রোশনি একদম ঠিক হয়ে যাবে, আর ছোট রোশনিও। সব ঠিক হয়ে যাবে,
আমি ওর সাথে একবার দেখা করতে পারি? যান, গিয়ে একবার দেখুন, তবে ডিস্টার্ব করবেন না। দাদা, দাদা, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। দাদা, আমার বাচ্চাটাকে বাঁচাও। আমার বাচ্চাটাকে বাঁচাও। তুই চিন্তা করিস না, না তোর কিছু হবে আর না ছোট রসুর। তোদের দুজনের জন্য যদি আমাকে ভগবানের সাথেও লড়াই করতে হয়, তাহলে সেই লড়াইও জিতে দেখাবে তোর দাদা। কিচ্ছু হবে না তোর, চিন্তা করিস না তুই। রোশনি, 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 এসব কি করে হলো? তুমি কেমন আছো? আর আমাদের সন্তান কেমন আছে? শিবা, হাতটা ছাড়ো আমার। শিবা, কি করতে চাস তুই? চিন্তা করবেন না দিদিমা, এটা আমাদের মধ্যেকার ব্যাপার। কিছু সময় দুজনে একান্তে কিছু বিশেষ কথা বলে আসছে। আপনি এখানে থাকুন, রশনির খেয়াল রাখুন। শিবা, হাত ছাড়ো। কনক, শিবা খুব রেগে আছে, তুই গিয়ে ওকে একটু বোঝা। আমি রোশনির কাছে আছি। তোর কি মনে হয় তোর এই নোংরা হাত দিয়ে তুই অন্য যে মেয়েকে জড়িয়ে ধরিস, সেই হাতে তোকে আমি আমার বোনকে ছুঁতে দেব? তোমার এত সাহস? আমার তো ইচ্ছে করছে তোর শরীর থেকে এই হাতটা আলাদা করে দেই। স্বামী? কিসের স্বামী রে তুই? তোর স্ত্রী যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন তুই এক অন্য মেয়ের সাথে নোংরামো করছিলি, আর এখন এসেছিস মিথ্যে দায়িত্ব দেখাতে। ছাড়ো আমাকে। শিবা, পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমাকে। শিবা, ছাড়ো। শিবা, ছাড়ো ওকে। লজ্জা হয় তোমাদের দুজনের? লজ্জা হয়? তোমরা বুঝতে পারছো রশনি এই মুহূর্তে কতটা ক্রিটিক্যাল অবস্থায় আছে? ডাক্তার বলেছেন যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, আর তোমরা দুজন এখানে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছো। কনক, তুমি ধারণাই করতে পারবে না ও কি করেছে। তুমি ভাবতে পারবে না ও কি কি করতে পারে। রশনিকে বিয়ে করার পরেও ও স্বামী হয় রশনি। সমর, আমি তোমাকে আগেও বলেছি, নিজেকে আটকাও তুমি, আর একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, কারণ রশনি আর তার হবু সন্তানের তোমাকে প্রয়োজন আছে। বোঝো আমার কথাটা। এই মুহূর্তে নয়। শিবা, রোশনির অবস্থা আরো খারাপ হয়ে গেছে, ওকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে।
এসো এসো রোশনি, রশনি। আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নাও দাদা। আরে কিচ্ছু হবে না, না তোর না আমার ছোট রশনির, কিচ্ছু হবে না তোর। ডক্টর তাড়াতাড়ি যা রশনি। আপনারা সব এখানেই থাকুন।